প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো এ রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত আপডেট। তার সঙ্গে তোমাদেরকে জানাবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নতুন আপডেট। মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক কোন সময় হতে পারে, এই দুটি পরীক্ষার সিলেবাস কমবে বা কমলে ঠিক কতটা কমতে পারে, এ রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কবে খুলছে সে সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় কি জানালেন, এই সব কিছুই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে জানাই, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, বিভিন্ন বিষয়ে সাজেশন এবং নোটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কবে খুলবে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে এবং তার মধ্যেই দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই দুটি পরীক্ষার সিলেবাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ঠিক কবে থেকে ক্লাস করতে পারবে সেই সংক্রান্ত চূড়ান্ত আপডেট। আমি সংবাদ প্রতিদিনের এই প্রতিবেদনটি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। কবে থেকে খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়, সম্ভাব্য সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী। করোনার জেরে মার্চ থেকেই বন্ধ রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ। অনলাইনে ক্লাস চলছে ঠিকই, তবে কবে আবার স্কুল কিংবা কলেজে সশরীরে উপস্থিত থেকে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সোমবার এ সম্পর্কে আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ডিসেম্বর থেকেই খুলবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে কবে থেকে স্কুলে ক্লাস হবে সেই বিষয়ে আলোচনা চলছে বলেই জানান তিনি। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ডিসেম্বরে শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরের ক্লাস। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ কোভিড বিধি মানতে হবে, বাধ্যতামূলক মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার, এছাড়া দূরত্ববিধিও মানতে হবে। প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার আগে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে, ক্লাস চলার মাঝেও স্যানিটাইজ করতে হবে। স্কুল খোলার ক্ষেত্রে যদিও এখনও ভাবনা চিন্তা চলছে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে স্কুল খোলার বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু সরকার নিশ্চিত হতে পারেনি। তারপরে কি লেখা আছে আমরা দেখিনি। উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনও স্কুলে গিয়ে ক্লাস করেনি। মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র 2.5 মাস। সেক্ষেত্রে কিভাবে সিলেবাস শেষ করে তাদের পরীক্ষা নেওয়া হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেক্ষেত্রে দশম এবং দ্বাদশের ক্লাস চালু নিয়ে বেশি করেই ভাবনা চিন্তা চলছে, তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি এই জায়গাটা আরেকবার পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনেকগুলো তথ্য কিন্তু এর মধ্যে বেরিয়ে আসছে। আমরা যদি এখানটা আরেকবার পড়ি, স্কুল খোলার ক্ষেত্রে যদিও এখনও ভাবনা চিন্তা চলছে, অর্থাৎ স্কুল খোলার ক্ষেত্রে সরকার এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো মতামতে বা নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তারপরে লেখা রয়েছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা একদিনও স্কুলে গিয়ে ক্লাস করেনি, অর্থাৎ যারা 2021-এর উচ্চ মাধ্যমিক দেবে সেই সমস্ত পরীক্ষার্থীরা কিন্তু একদিনও স্কুলে গিয়ে ক্লাস করতে পারেনি। সুতরাং তাদের যে একটা হিউজ সিলেবাস রয়েছে সেটা কিভাবে কমপ্লিট করা হবে, সেটা কিভাবে শেষ করা হবে সেই নিয়ে কিন্তু এখনও একটা বড় অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তারপরে লেখা রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা ক্লাস করেছে মাত্র 2.5 মাস। সেক্ষেত্রে কিভাবে সিলেবাস শেষ করে তাদের পরীক্ষা নেওয়া হবে, তাহলে এখানে দেখো তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা, অর্থাৎ কিভাবে সিলেবাস কভার হবে, সিলেবাস আদৌ কমবে কিনা, যদি কমে ঠিক কতটা কমবে, বা এই দুটি পরীক্ষা ঠিক কোন সময় হবে, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম সরকারিভাবে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। তো অনেকেই তোমরা ভাবছো, অনেক জায়গায় অনেক ফেক নিউজ দেখে, যে এই মাসে হতে চলেছে মাধ্যমিক, এই মাসে উচ্চ মাধ্যমিক, কিন্তু এটাতে স্পষ্ট তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু ভয় পেও না বা তোমাদের প্যানিক হওয়ার কিছু নেই, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে এখনও পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, অর্থাৎ সিলেবাস ঠিক কতটা কমবে বা কমলে কোন কোন জায়গাগুলো কমবে, তোমাদের ঠিক পরীক্ষা কবে, এই সংক্রান্ত কোনো জিনিসই কিন্তু এখনও সরকারিভাবে জানানো হয়নি। তাই এই নিয়ে যদি কোনো খবর তোমরা পেয়ে থাকো তাহলে সেই জিনিসটা জানবে যে ভুল,
কারণ এখনো পর্যন্ত যে নামকরা বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে ভালো, তোমরা খবর দেখো, তোমরা সংবাদ মাধ্যমকে ফলো করো, তাহলেই তোমরা জানতে পারবে যে সঠিক যে খবর সেটা কি। তারপরে আরও অনেক জিনিস জানানো হয়েছে, সেটা আমরা পড়ে নেব। শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী কবে থেকে এবং কিভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে পারে তা নিয়ে কালী পুজোর ঠিক পরেই আবারও একটি বৈঠক হবে। সেই বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা করা হবে। ওই বৈঠকে যা যা আলোচনা হলো সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। তারপরেই স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে যতদিন না স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে ততদিন অনলাইনেই চলবে পঠন পাঠন। এই যে প্রতিবেদনটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম, এটা কিন্তু সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন, এবং এই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে হয়তো যারা এই মুহূর্তে কলেজে পড়ছো বা ইউনিভার্সিটিতে পড়ছো, যারা স্নাতক স্তরে পড়ছো বা স্নাতকোত্তর স্তরে পড়ছো, তাদের কিন্তু কলেজ খুলে যাওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে যথেষ্ট পরিমাণেই রয়েছে। তো সেই বিষয়টা সম্পর্কে তোমরা একটুখানি আশাবাদী হতে পারো। কিন্তু যারা এই মুহূর্তে স্কুলে পড়ছো তাদের পক্ষে কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে আমরা যেটা জানতে পারলাম যে এখনও পর্যন্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি কোন সময় হবে সেই সংক্রান্তও কোনো কিছু আমরা সরকারিভাবে জানতে পারিনি। সিলেবাস আদৌ কমবে কিনা বা কমলে ঠিক কতটা কমবে সেই সংক্রান্তও কোনো সিদ্ধান্ত কিন্তু সরকারি তরফে নেওয়া হয়নি। তাহলে এই বিষয়টা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।